আচ্ছা, আমরা এখন দেখি মেইলিংস দিয়ে আমরা একই টেমপ্লেটে সার্টিফিকেট বানাবো ভিন্ন ভিন্ন নামে, বা আমি যে কয়েকজনকে আমি দিতে চাই ওই কয়েকজনের নামে একটা লিস্ট রেডি করব। এটার জন্য আমার কি কি দরকার সেই ইনফরমেশন সহকারে আমি এখানে আমার এই প্রথম যে শাড়িটা এটাকে রেডি করেছি, যে আমার ওইখানে যা যা দরকার প্রয়োজন অনুযায়ী আমি এটা নিয়েছি। ঠিক আছে, এইখানে যেগুলো দরকার ওগুলো হচ্ছে আপনি প্রথম যে টাইটেল নেমটা ওই নেমগুলো এরকম দিবেন। আমার এখানে যা যা দরকার ছিল এই একটা 1 2 3 4 চারটা টপিক দরকার ছিল, আমি এই চারটা টপিক এখানে নিয়ে নিছি। ঠিক আছে, এবং এই সব কিছু সেম রাখছি, বাট আপনাদের সিগনেচারটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে। সিগনেচারটা এক একজন এক এক রকম হবে, তাই না? তো আমার এখন আপাতত সিগনেচার নেই, আমি জাস্ট আমারটা বসাই দিছি। আর আপনাদের হচ্ছে এই রেসিপিয়েন্ট নেমটা আপনি আপনার মতো করে যে লিস্টটা আপনার কাছে দেওয়া হবে, আপনাকে প্রোভাইড করা হবে, সেই নেমটা আপনি দিবেন। এখানে 4 জন 5 জন নাকি 4 জনেরটা আছে, আপনি আরও চাইলে 100 200 যত ইচ্ছা বা আপনার যত প্রয়োজন, ঠিক আছে, যত প্রয়োজন তত এখানে লিস্ট আকারে বসাই যাবেন। জাস্ট নামটা অ্যাড করে দিবেন এবং এখানে যে যে ইনফরমেশন দরকার ইনফরমেশনটা অ্যাড করে দিবেন। আমরা এখন শিখবো প্রসেসটা, যার জন্য আমার এখন আরও বাড়তি প্রয়োজন নেই। আপনি প্রসেসটা শিখলে আপনি 100 200 সব একসাথে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমার করা শেষ হয়, এটা আপনি এক্সেল শিটে করবেন। এক্সেল শিটে ক্লাস করছেন, এক্সেল শিটে কীভাবে এটা অ্যাড করতে হয় এটা পারেন, শুধু লেখা আর তো কিছু না। তা আমি এটাকে সেভ করে এখান থেকে বের হয়ে যাই। এখন আমি এটাকে কিভাবে ওইটার সাথে অ্যাড করব, তাই না, এক্সেল শিটের সাথে। আমার এই ডিজাইনটা করা শেষ হলে, ডিজাইনটা শেষ, আমরা একটা টেমপ্লেট নিছি, ডিজাইন করা শেষ হলে আমি যাব মেইলিংস ট্যাবে। মেইলিংস ট্যাবে যাওয়ার পর এখান থেকে যাব সিলেক্ট রেসিপিয়েন্ট। আমরা বলছিলাম যে টাইপ এ নিউ লিস্ট, এটা আমরা করব না। আমরা শিখে যেহেতু যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে আসার পর ঝামেলা আর করবো না, যেটা আমাদেরকে সমস্যা ক্রিয়েট করবে। আমরা শিখতেছি এবং এখন সঠিকভাবে কাজটা করার চেষ্টা করব। এটাকে দিব ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট। আমি একটা লিস্ট রেডি করে রেখেছি, সেই লিস্টটা ওকে ধরতে বলতেছি। আমার আছে হচ্ছে এটা ডেস্কটপে, আমি সেখানে চলে যাই। মেইলিংস অপশন নামটা দিয়ে আমি সেভ করেছিলাম, এটাকে ধরাই দিতেছি ওকে। ঠিক আছে, এইটা অনেকের টিক মার্ক যদি না করা থাকে এটা টিক মার্ক করে দিবেন। মানে ওকে বলা হচ্ছে আমার রোয়ের ফার্স্ট যে লেখাগুলো আছে, হেডার যে লেখা আছে ওই লেখা অনুযায়ী তুমি নাও। আমার যে এক্সেল শিটটা ছিল, এক্সেল শিটে যে রেসিপিয়েন্ট লিস্ট, তারপরে হচ্ছে এই যে কি ছিল ডে মান্থ ইয়ার এরকম নামে যে টাইটেলটা ছিল না, ওইগুলারে ওকে আমি বলতেছি ওইগুলো হচ্ছে মূল, মানে তোমার টাইটেল হিসেবে তুমি নাও, এখানকার ওয়ার্ডের টাইটেল হিসেবে ওকে আমি নিতে বলতেছি। ওকে, দেন আমি ওকে দিয়ে দিই। এটা যদি টিকমার্ক না করা থাকে করে দিবেন, অনেক সময় থাকে আবার অনেক সময় নাও থাকতে পারে। আচ্ছা, এটা করার পর এখন আমরা বসাবো প্লেস। ওকে, প্লেসটা দিয়ে দিব কোনটাতে কোন নামটা নিবে। এখান থেকে যাব হচ্ছে ইনসার্ট মার্কস ফিল্ড। এখানে যাওয়ার পর আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে কোনটার কোন স্থানে আমি কোনটা বসাবো। আমি রেসিপিয়েন্ট নেমের স্থানে বসাইতে চাই আমার লিস্টে, মানে আমার যে শিটটা ছিল শিটের রেসিপিয়েন্ট নেম যেটা ছিল। ওকে, এখানে আপনি আগে এই ইনফরমেশনগুলো পাবেন না, যখন আপনি এই সিলেক্ট রেসিপিয়েন্টস থেকে আপনার শিটটা ধরাই দিছেন তখন এই অপশনগুলো আসছে। যদি ধরাই না দিতেন এগুলো আসতো না। ঠিক আছে, এখান থেকে আমি রেসিপিয়েন্ট নেমটা ওকে ধরাই দিতেছি। এরপর এখানে প্রজেক্ট বা প্রোগ্রাম নেম এখানেও ক্লিক করব। করার পর এখানে সেম একই কাজ বারবার একটু রিপিট করতে হবে। কোনটা কোথায় প্লেস করব একটু ধৈর্য সহকারে করবেন। আপনাদের হয়তো এত কম ইনফরমেশন নাও থাকতে পারে, কোথাও কাজে গেলে আরও বেশি ইনফরমেশন থাকতে পারে। আমার সব ইনফরমেশন বসানো শেষ। আপনার প্লেস, মানে আপনি ঠিকঠাকভাবে প্লেসমেন্ট হয়েছে কি না এটা চেক করার জন্য এই পাশে এই মার্কটা চলে আসে। যখন আপনি প্লেসমেন্টটা করেন এখান থেকে ধরে এখান থেকে প্লেসটা যখন দিয়ে দেন, এই যে পাশে এই দুইটা তীর চিহ্নের মতো দেখতেছেন না, এই দুটো আসবে। মানে বোঝা যাচ্ছে যে ওকে বলতেছে এক্সেল শিট থেকে আমার এই রেসিপিয়েন্ট প্লেস নেম যেটা আছে ওই নেমের মধ্যে যে নামটা আছে সেটা এখানে নাও। ওকে বলা হচ্ছে, ওকে এটা হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা যদি হয়ে যায়, আমার সব প্লেসমেন্ট করা হয়ে যায়, হওয়ার পরে আমি জাস্ট দিব ফিনিশ অ্যান্ড মার্জ। এরপরে দেবো হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস। মানে আমার এক্সেল শিটে যতগুলা ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশনের জন্য আলাদা আলাদাভাবে আমাকে সার্টিফিকেট করে দাও। মানে আমার এটা সার্টিফিকেট, তাই আমি বলতেছি সার্টিফিকেট, বাট আপনার কোনো লেটার বা কোনো ইমেইল বা কোনো স্যালারি শিট বা অন্য কিছু হতে পারে। ঠিক আছে, তো আমি ওকে বলতেছি প্রত্যেকটা ইনফরমেশনের জন্য প্রত্যেকটা রোয়ের জন্য আলাদা আলাদা করে আমাকে ডকুমেন্ট করে দাও।
এখানে অল, এটা অলই থাকবে কারণ আমি প্রত্যেকটাই চাইতেছি। অথবা আপনি যদি বলেন যে আপনি 100টা করতেছেন, 100টার মধ্যে 20 নাম্বার থেকে 30 নাম্বার পর্যন্ত চাইতেছেন, সিরিয়াল 20 নাম্বার থেকে 30 নাম্বার, তো এখানে দিয়ে দিবেন। আমাদের তো অতগুলো না, আমাদের নিচেই মাত্র 4টা, কিন্তু আপনারা যখন কাজ করবেন নিবেন 100 200 এরকমভাবে কাজ করবেন আর কি, এটাই ন্যাচারালি হয়। দেন ওকে দিয়ে দিব। খেয়াল করেন আমার ওখানে যে ইনফরমেশন ছিল, ইনফরমেশনগুলো সহ এখানে কাজ চলে আসছে। আমাদের এক্সেল শিটটা আমরা ওপেন করি, কোথায় যেন ছিল, এখানে ছিল, এই জাস্ট নামই তো চেঞ্জ হবে, এগুলো তো আর সব কিছু সেমই আছে। সাদিয়া নামে একটা ছিল, সাফায়েত নামে একটা ছিল, তানভীর নামে একটা ছিল, তাহরিন নামে একটা ছিল। তো আমরা দেখি আমাদের ইন্ডিভিজুয়াল যতগুলো চাইছি আমাদের প্রত্যেকটা আসছে কিনা। এই সাদিয়া নামে সব সেম ঠিকঠাক, এখানে আপনি যা যা দিবেন ইনফরমেশন প্রত্যেকটাই চেঞ্জ হবে, ঠিক আছে। এই সাফায়েত নামে একটা, তানভীর নামে একটা, তাহরিন নামে একটা, ওকে। এটা ব্ল্যাঙ্ক পেজ আসার কারণ হচ্ছে আমাদের এখানে একটা আলাদা, মেবি আমি যখন কাজ করছি এটাতেও কাজ করছিলাম, যে পরে মেবি ডিলিট হয়ে গেছে, যার জন্য এটা ব্ল্যাঙ্ক চলে আসছে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক আরেকটা দিয়ে দিছে। তো আমরা মেইলিংসের মাধ্যমে কি করতে পারি, কাজটাকে সহজ করতে পারি, তাই না। আপনাদের হচ্ছে এই কাজ বেশিরভাগ সার্টিফিকেটে, স্কুল সার্টিফিকেটগুলো যেগুলো করে না, ওগুলোর ক্ষেত্রে অনেক লাগে, কারণ ওইখানে তো অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু সার্টিফিকেট ফরম্যাট কিন্তু একই, বাট নাম, তার গ্রেডিংটা এটা একটা আলাদা থাকে। তো আমাদের যে ইনফরমেশনগুলো অ্যাড করা দরকার ওই ইনফরমেশন নিয়েই আমরা হচ্ছে এক্সেল শিটটা বানাবো, ঠিক আছে। আর কোথায় প্লেস করবো এটা তো বুঝতেই পারবো, কারণ সার্টিফিকেট তো আমরা নিজেরাই ডিজাইন করতেছি, এবং কোথায় কোনটা প্লেস করতে হবে এটা বুঝতে পারবো। গ্রেডের জায়গায় গ্রেড বসাবো, নামের জায়গায় নাম বসাবো, জাস্ট এইটুকুই। আচ্ছা, মেইলিংসের এই টপিকটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন? এই যে এই যে এখানে যে ফ্রিল্যান্সিং এটা লেখা, এই ওয়ার্ডটাকে কি আমি চাইলে বড় করতে পারবো না? মানে এইখানে বড় সবগুলোর মধ্যে মানে আমি চাই সবগুলোর মধ্যে এই সেম ভাবে বড় হয়ে থাকুক। আচ্ছা, এটা টপিক হচ্ছে এক্সেল শিটে এটা মেনটেন করে না, এটা মেনটেন করে আপনি যখন ডিজাইন করতেছেন, ডিজাইন করার সময় এখানকার ফন্টটা কোন সাইজে ছিল, আপনি যখন ডিজাইন করবেন এটাকে বড় সাইজ করে দিবেন, তাহলে এক্সেল শিটের কাজ এখানে। এখানে শুধু দেখেন আমরা প্রথম যে ফাইলটা নিয়েছিলাম, ওয়ার্ডের প্রথম ফাইলটাতে চলে যায়, এখানে এই রেসিপিয়েন্ট নেমটাই বড় হাতের ছিল, বড় হাতের বলতে একটু ফন্ট সাইজ বড় ছিল, তাই না। আর প্রত্যেকটা যে সাইজে যেটা থাকবে এক্সেল শিট থেকে, ও যে ইনফরমেশনই নেক ওইটা ওই একই সাইজ মেনটেন করবে। এখানে যে সাইজ দেওয়া, আপনি মূল ডিজাইনটা যেই সাইজে করবেন, ঠিক আছে। তো আপনার যদি বাড়ানো প্রয়োজন হয় আপনি এখান থেকে আগেই বাড়াই দিবেন, ওকে। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, সার্টিফিকেটের জন্য নতুন ডিজাইন বানাবো। নতুন ডিজাইন আসলে সার্টিফিকেটে আমরা এমএস ওয়ার্ডে করবো না, আমরা করবো ইলাস্ট্রেটরে, ঠিক আছে। এইখানে এমএস ওয়ার্ডে খুব বেসিক কিছু ডিজাইন করা যায়, তো আমরা গিয়ে করবো ইলাস্ট্রেটরে, বাট এগুলো করা যায়, জাস্ট জানলাম। শুধু সার্টিফিকেট না, আপনি করবেন হচ্ছে আপনার বেশিরভাগ লাগবে ইমেইলগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আপনি যখন প্রফেশনাল যাবেন তখন দেখবেন বেশিরভাগ একই ইমেইল অনেককে পাঠাইতে হইতেছে, অনেক স্টাফদের পাঠানো হইতেছে, তখন আপনার মেইলিংসটা বেশি কাজে লাগবে। এই সার্টিফিকেট এখানকার ডিফল্ট সার্টিফিকেটের জন্য লাগবে না, সমস্যা নাই। আমরা যখন ইলাস্ট্রেটর দিয়ে করব ওই ডিজাইনটা এখানে এনে দেন এটার কাজ করব, মেইলিংসের কাজ করব, মেইলিংসের কাজ সব জায়গায় সেম। আচ্ছা, আপনি বলতেছিলেন কি? ও আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? মেইলিংসে গিয়ে আমরা প্রথমে তো টেমপ্লেটটা নিছি, মানে এখানকার ওয়ার্ডের যে ডিফল্ট টেমপ্লেট, ধরে নাই এইটাই আমি নিলাম, জাস্ট এটা নিয়ে এই যে ক্রিয়েট করে দিছি না, ক্রিয়েট করার পর এই জাস্ট মেইলিং যে অপশন ট্যাব, এই ট্যাবে চলে যাব, যাওয়ার পরে এই সিলেক্ট রেসিপিট, মানে আমি ওই যে এক্সেল শিটটা করছিলাম ওই এক্সেল শিটটা ওকে ধরাই দেওয়ার জন্য এখান থেকে দিব। এখান থেকে ক্লিক করে এই যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি যে সার্টিফিকেটটা আনলেন সামনে, এটা কোথা থেকে আনলেন? আমরা ওয়ার্ড থেকে একটা টেমপ্লেট নিছি, কিন্তু আপনার তো সার্টিফিকেটের জন্য লাগবে না, আপনি যেটাই করেন সেটা আপনাকে তৈরি করে নিতে হবে। আমরা অন্য অন্য কাজ করি না শেপ দিয়ে, এই সব কিছু তো শেপের কাজ, এটা শেপের কাজ, এটা হচ্ছে একটা জাস্ট টেক্সট লিখছে, এটা একটা টেক্সট, ছোট বড় এসব, মানে এসব তো নিজেদের সাজাইতে হয়, এগুলো সব তো নিজেদের।
হ্যাঁ, যেভাবে আপনারা সিভিগুলো ক্রিয়েট করছেন, যেভাবে আপনারা সিভি ক্রিয়েট করছেন ঠিক সেম একইভাবে এইটাকে আপনি যদি ডিজাইন করেন, একটা ডিজাইন সাপোজ করলেন ইনসার্ট থেকে, আমি জাস্ট কমন একটা, হ্যাঁ ব্ল্যাঙ্ক কোথাও কিছু বসাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? ব্ল্যাঙ্ক কোথাও বলতে ব্ল্যাঙ্ক নাম আছে, নামের উপরে সিগনেচার দিতে চাচ্ছি, বা নিচে ডেট আছে, উপরে ডেটটা বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি যেখানেই বসাবেন ওইটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক তো signature ডিজাইনটাই ওটা করবেন, ব্ল্যাঙ্ক জায়গা না, ওখানে লিখে দিবেন, ওখানে সিগনেচার আপনাকে ওটা লিখে তো দিতেই হবে। আপনি স্ক্রিনশট দেন। টি-শার্ট দাও